পেহেলগাম হামলার পর উত্তেজনাময় পরিস্থিতি ভারত এবং পাকিস্তানের মধ্যে। প্রত্যাঘাত শুরু করেছে ভারত, আর এই পরিস্থিতিতে চাপে পাকিস্তান। সে দেশের সেনাবাহিনীর মধ্যেও শুরু হয়েছে গণ ইস্তফা। তবে শুধু বাইরের চাপই নয়, ঘরেও স্বস্তিতে নেই পাকিস্তান। বালুচিস্তানে লেগেই রয়েছে অশান্তি। বালোচ লিবারেশন আর্মি কার্যত নাজেহাল করে রেখেছে পাক নিরাপত্তা বাহিনীকে। এবার সোশ্যাল মিডিয়ায় উঠে এলো আরও একটি ছবি, যেখানে একের পর এক ট্রাককে কার্যত ভস্মীভূত অবস্থায় দেখা যাচ্ছে, আর ট্রাকগুলির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে 2 থেকে 4 জন লোককে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, বালুচিস্তান পাকিস্তানকে তাদের নিজস্ব ওষুধের স্বাদ দিচ্ছে। বেসরকারি কোম্পানি এবং চীন উভয় পাকিস্তানের সঙ্গে ব্যবসা করতে ভয় পাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও। উল্লেখ্য, কয়েকদিন আগে পাকিস্তানের কোয়েটার উপকণ্ঠ মারগাট এলাকায় আইডি হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মি। সেই হামলার দায়ও স্বীকার করে তারা। হামলায় জানে শেষ হয়ে যান পাক আর্মির 10 জন সেনা। এ প্রসঙ্গে বিএলের মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে জানিয়েছেন, বালোচ মুক্তি সংগ্রামীরা কোয়েটার মারগাটে পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে রিমোট নিয়ন্ত্রিত আইডি হামলা চালিয়েছে। এই অভিযানে শত্রুপক্ষের একটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং তাতে থাকা সকল 10 জন সেনা জানে শেষ হয়ে গিয়েছে। জানে শেষ হয়ে যাওয়া সেনার মধ্যে সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস, সেপাই খলিল, সেপাই জাহিদ এবং সেপাই খুররাম সেলিমের নাম উল্লেখ করা হয়েছে। সেই ঘটনা প্রসঙ্গে প্রতিরক্ষা বিশেষজ্ঞ টিপি ত্যাগী বলেছেন, বালুচিস্তান লাগাতার পাক আর্মির ওপরে হামলা করেছে। প্রথমে তাদের একটি ট্রেন হাইজ্যাক করেছিল, যেখানে 200-রও বেশি সেনাকে জানে শেষ করা হয়। তারপর একটি বাসে হামলা চালায়, যেখানে 80-র বেশি পাক সেনাকে জানে শেষ করা হয়। এই ধরনের অনেক হামলা হয়েছে, আর এখন খবর পাওয়া যাচ্ছে পাক আর্মির 10 জন সেনাকে মারা হয়েছে। পাকিস্তানি আর্মি এখন বালুচিস্তানে ঢুকতেও ভয় পাচ্ছে। কি বলেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ টিপি ত্যাগী, শুনবো। बलूचिस्तान लगातार पाकिस्तान की आर्मी के ऊपर अटैक कर रहा है। पहले उनकी एक ट्रेन हाईजैक की, जिसमें 200 से ज्यादा पाकिस्तानी सोल्जर्स को उन्होंने मार दिया। उसके बाद उन्होंने एक बड़ा हमला, फिदायीन हमला उनकी बसों में किया, जिसमें 80 से ज्यादा पाकिस्तानी सैनिकों को मार दिया। और इस तरह के कई हमले हुए हैं। तुरबत से उन्होंने पाकिस्तान की आर्मी को निकाल के भगा दिया। और अब यह हमला आज सामने आया है, जिसमें एक इम्प्रोवाइज्ड एक्सप्लोसिव डिवाइस से पाकिस्तानी आर्मी के 10 सोल्जर्स को उन्होंने मार दिया है। पाकिस्तान की आर्मी अब बलूचिस्तान में घुसने से भी डर रही है। स्थिति ये हो गई है कि पाकिस्तान के खुद एक सेनेटर ये कह रहे हैं कि बलूचिस्तान में आधे से ज्यादा ऐसे जिले हैं जो कभी भी अपनी इंडिपेंडेंस डिक्लेयर कर सकते हैं, और अगर उन्होंने इंडिपेंडेंस डिक्लेयर की तो यूनाइटेड नेशंस उन्हें तुरंत मान्यता दे देगा। यानी पाकिस्तान के पैरों की नीचे से जमीन खिसकती जा रही है। মনে রাখতে হবে, কয়েক মাস আগে পাকিস্তানে একটা গোটা ট্রেন হাইজ্যাক করে নেয় বালোচ লিবারেশন আর্মি। সেই সময় বালোচ লিবারেশন আর্মির তরফে চীন তথা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হুঁশিয়ারিও দেওয়া হয়। একটি ভিডিও বার্তায় তাদের তরফে সাফ বলা হয়, বালুচিস্তানে চীনা আধিকারিকদের উপরে হামলার জন্য
বিশেষ ইউনিট তৈরি করা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং আপনার বালুচিস্তান ছাড়ার সময় এসে গিয়েছে, নয়তো এমন প্রতিশোধের সাক্ষী থাকবেন যা কখনো ভুলতে পারবেন না। কি বলছেন বালুচ লিবারেশন পার্টির নেতা, শুনব। Special unit in Majid Brigade has been formed, particularly to attack Chinese officials and its installations in Balochistan. President Xi Jinping, you still have time to quit Balochistan, or you will witness a retaliation from Baloch sons and daughters that you will never forget. General Aslam Baloch's mission will continue. আর এবার ফের একবার পাকিস্তানের মধ্যেই দেখা গেল কার্যত ভস্মীভূত অবস্থায় রয়েছে একের পর এক ট্রাক। পেহেলগাম হামলার পর উত্তেজনাময় পরিস্থিতি ভারত এবং পাকিস্তানের মধ্যে। প্রত্যাঘাত শুরু করেছে ভারত, আর এই পরিস্থিতির চাপে পাকিস্তানও রয়েছে। সেদেশের সেনাবাহিনীর মধ্যেও শুরু হয়েছে গণ ইস্তফা। তবে শুধু বাইরের চাপই নয়, ঘরেও স্বস্তিতে নেই পাকিস্তান। বালুচিস্তানে লেগেই রয়েছে অশান্তি। বালুচ লিবারেশন আর্মি কার্যত নাজেহাল করে রেখেছে পাক নিরাপত্তা বাহিনীকে। আর এবার সোশ্যাল মিডিয়ায় উঠে এলো আরও একটি ছবি, যেখানে একের পর এক ট্রাককে কার্যত ভস্মীভূত অবস্থায় দেখা যাচ্ছে, আর ট্রাকগুলির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে 2 থেকে 4 জন লোককে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, বালুচিস্তান পাকিস্তানকে তাদের নিজস্ব ওষুধের স্বাদ দিচ্ছে। বেসরকারি কোম্পানি এবং চীন উভয়ই পাকিস্তানের সঙ্গে ব্যবসা করতে ভয় পাচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগে পাকিস্তানের কোয়ার্টারে উপকণ্ঠ মারগাট এলাকায় আইডি হামলা চালিয়েছে বালুচ লিবারেশন আর্মি। সেই হামলার দায়ও স্বীকার করে তারা। হামলায় জানে শেষ হয়ে যান পাক আর্মির 10 জন সেনা। এই প্রসঙ্গে বিএল-এর মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে জানিয়েছেন, বালুচ মুক্তি সংগ্রামীরা কোয়েটার মারগাটে পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে রিমোট নিয়ন্ত্রিত আইডি হামলা চালিয়েছে। আর এই অভিযানে শত্রুপক্ষের একটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।